আমিই মনে হয় একমাত্র মানুষ যে ব্লগ করি কিন্তু ভিডিওতে সব কিছু তুলে ধরি না। যেমন ধরুন আজকে সকালে একটা মেয়োনিজ ছিল, বড়সড় একটা মেয়োনিজ আনা হয়েছিল, সেটা আমার ছেলে ভেঙে ফেলেছে। সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপরে এই যে বাইরে এসে ভিডিও বানাচ্ছি। তো আমি কিন্তু এমনই বলতে আমার না মনে থাকে না সব কিছু ভিডিওতে তুলে ধরার জন্য। আর তাছাড়া ৩ মিনিটের ভিডিও কী বা তুলে ধরা যায়, কত কিছুই তো হয় সারাদিনে। সব কিছু ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আরহাম বাহিরে খেলা করতেছিল, তো ওকে আমি একটু এখান থেকে দেখে আসলাম। আর এসে এখানে দেখলাম কিছু বাজার রাখা আছে। তো এখানে রসুন আছে, পেয়ারা আছে, বেল, তরমুজ, তারপরে ডিম আছে। ডিমগুলো আমার হাজব্যান্ড এনেছে আর বাকি বাজার আমার শ্বশুর এনেছে। বাজারগুলো আগের দিন বিকেলে আনা হয়েছিল। পেয়ারা ছিল প্রায় 3 কেজি, তো এখন খাওয়া হয়ে গেছে প্রায় অনেকগুলো। সাথে আরও অনেক বাজার ছিল, চিনি ছিল, তেল ছিল, তারপরে চিপস পাঁপড় খায় আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক বেশি, তো পাঁপড় ছিল, সেমাই ছিল, বিস্কিট ছিল, তারপরে আরহামের জন্য আলাদা বিস্কিট ছিল, আমার শ্বশুর শাশুড়ির জন্য আলাদা বিস্কিট, তো আমারও বিস্কিট ছিল। সবগুলো আগেই গুছানো হয়ে গিয়েছে, জাস্ট ওইগুলো শুধু এখানে ছিল, সেগুলো আমি একটু গুছিয়ে নিলাম। আরহাম ইদানিং শুধু কাঁচা নুডলসগুলো হাতের কাছে পাইলেই খাওয়া শুরু করে দেয়, সেগুলো একটু সরিয়ে রাখলাম। আর বাচ্চা এত চালাক, যদি কোনো কিছুর উপরেও রাখি সেটা চেয়ার দিয়ে একা একা নামিয়ে ফেলে কিভাবে যেন, তারপরে ওয়ার্ড্রোপের হ্যান্ডেলের উপর পাড়া দিয়ে তারপরে ওয়ার্ড্রোপের উপরে উঠে যায়। ওই যে গাছে থাকে না, ওইরকম হয়ে গেছে ইদানিং আরহাম, তো শুধু সব কিছুর উপর উঠতে পারে। তো এখন বলতেছে ডিম পোস্ট করে এনে দাও, তাহলে আর আমি এগুলো খাবো না। তা আমি ওকে বললাম আমি তো চাই তুমি ডিম খাও, একটা না 2টা 3টা খাও তাও ভালো, কিন্তু এগুলো দুষ্টামি করো না। সকালে নাস্তা করা হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। তো এখন আমি দুপুরে রান্না করব, এখানে মিষ্টি কুমড়া রান্না করব, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এই জন্য প্রথমে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিছি। তো কাঁচামরিচ ছিল আমাদের, যেহেতু 2টা ফ্রিজ, একটা ফ্রিজে ছিল, তো আমি একটা ফ্রিজে খুঁজেছি, আসলে আর একটা ফ্রিজে খোঁজা হয়নি। তো কি করব, এখন শুকনো মরিচ দিয়েই রান্না করতেছি। রান্নার পরে অবশ্যই কাঁচামরিচ খুঁজে পেয়েছি। তো এই তো পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে তার মধ্যে দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। তারপরে এই যে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি একটু চিনিও ব্যবহার করেছি। মিষ্টি কুমড়াটা কিন্তু একটু মিষ্টি হলেই ভালো লাগে খেতে। তো মিষ্টি কুমড়াটা মোটামুটি মিষ্টি ছিল, তো আরেকটু মিষ্টি হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর কি। আমি সব ভিডিওতেই বলে থাকি তরকারি যত বেশি সুন্দর করে কষানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। অনেকক্ষণ নিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে এই যে ঝোলের পানিটা অ্যাড করে দিছি। আর এইদিকে আমি রান্না করব। এই তরকারিটা কিন্তু অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না, বিশেষ করে যারা দক্ষিণবঙ্গে তারা কিন্তু চিনবেই না। তো এটা হচ্ছে একটা ডাঁটা তরকারি, এটা আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করব। ডাঁটা সাথে ঝিঙে আর পটল দিয়ে এটা আমি রান্না করতেছি। মশলাটা অনেক সুন্দর করে যে কষিয়ে নিছি, এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। কড়াইয়ের তুলনায় তরকারিটা একটু বেশিই ছিল, নাড়াচাড়া করতে কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার। এই কড়াইটাতে রান্না করার কারণ হলো ইন্ডাকশন ওভেনে এই কড়াইটা অনেক সুন্দর, অনেক বেশি তাপ হয়, এর জন্য আর কি এটা রান্না করা। তো এই যে কষানো হয়ে গেছে, ঝোলের পানিটা দিয়ে দিছি। আর এইদিকে হচ্ছে আমার মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। রান্নার ভিডিও এই পর্যন্তই ছিল, পরবর্তীতে আর রান্নার ভিডিও করতে পারিনি। পরে এমন ঝড় ছেড়েছিল, ছাদে অনেক কাপড় ছিল, সেগুলো তুলতে তুলতে আর ভিডিও করা হয়নি। এখন বিকেলবেলা আমরা নাস্তা করব। আমার বিকালে তেমন একটা নাস্তা করা হয় না, তবে আজকে আমার হাজব্যান্ড এই টাইমে বাসায় অনেক দিন পর, তো তার সাথে আজকে নাস্তা করব। প্রায় 1 মাস পর এই টাইমে আজকে বাসায়। তো এখানে আমি সেমাই রান্না করব আব্বুর জন্য। তো মা হচ্ছে সেমাই ভেজে রেখে দিছে, তো আমাকে কিছুটা দিছে রান্না করার জন্য। তো চিনি, দারচিনি, এলাচ কিন্তু আমি আগেই দিয়েছি সেমাইয়ের মধ্যে। তো এই যে আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আরহাম হরলিক্স খাবে বলতেছে, তো ওর জন্য আবার একটু হরলিক্স বানিয়ে নিলাম। তো চাও বানিয়েছিলাম, তো মা আর আব্বু চা খাচ্ছে বিস্কিট দিয়ে, সাথে সেমাইও নিয়েছে। তো এদিকে আমরা আবার ঘরে বসে খাচ্ছি তরমুজ, তারপরে বিস্কিট আর হচ্ছে পাঁপড়।